গাজর, কাঁচামরিচ, বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানতে চাই যে শীতের যে সবজি সেটা তো আসলে মাত্রই বাজারে আসতে শুরু করেছে, সরবরাহ কেমন দেখছেন এবং তার দরদামই বা কেমন? সাকিব, শীতের যে আগাম সবজি সেটা আসলে সব ধরনের সবজি না, বেশ দুই একটি সবজি মূলত হচ্ছে যে বাজারে আসতে শুরু হচ্ছে, তবে সেগুলোর দামও কিন্তু ব্যাপক। এছাড়াও যে কুমিল্লার যে খুচরা বাজারগুলোতে আমরা দেখেছি যে প্রত্যেকটি সবজির আসলে দাম কিন্তু ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। কারণ হিসাবে আসলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে সরবরাহ একটু কম, কারণ হচ্ছে যে সরবরাহের উপর আসলে ভিত্তি করে বেচা কেনা হয়। কাঁচা বাজারের বাজার কিন্তু প্রতিদিনে ওঠানামা করে, তার ব্যতিক্রম কিন্তু কখনো ঘটে না। সেই হিসাবে আমি যেখানে রয়েছি কুমিল্লা নিউ মার্কেটে, এই নিউ মার্কেটে যে সকল খুচরা বিক্রেতা রয়েছেন, সবজি বিক্রেতা, তারা বলছেন যে আসলে আজকের বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে আসলে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। যদি আমি বলি যে গাজরের কথা, গাজর আজকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা। একই সঙ্গে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে, আর বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। টমেটো ১০০ টাকা, করলা ৮০ টাকা থেকে ১০০ টাকা, লাউ ৮০ টাকা থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। একই সঙ্গে যদি শীতকালীন আগাম সবজির মধ্যে যদি সিমের কথা বলি, সেটি বিক্রি হচ্ছে ১০০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা। একই সঙ্গে কাঁচা কলা যেটি রয়েছে সেটি ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটি বাজারে বিক্রি হচ্ছে। এই যে যারা সবজি বিক্রি করছেন, এই ধরনের বিক্রেতারা কিন্তু কুমিল্লার এই যে নিমসার যেটি হচ্ছে পাইকারি বাজার আমাদের রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, সেখান থেকে তারা ক্রয় করে এনে কিন্তু খুচরা ভক্তদের কাছে বিক্রি করছেন। একই সঙ্গে রাজগঞ্জ, টমছম ব্রিজ বা অন্যান্য বাজারও কিন্তু একই অবস্থা। আমরা রাজগঞ্জ বাজারও গিয়েছি, সেখানেও আমরা দেখেছি যে এর ব্যতিক্রম না। এই সময়টায় সবজির একটু ঘাটতি থাকে, তবে তারা বলছেন শীতের যে আগাম সবজি আসতে শুরু করেছে, একই সঙ্গে সামনে শীতের সবজি যদি বাজারে পুরোভাবে সরবরাহ বাড়ে, তখন আসলে দাম কিছুটা কমতে পারে। একই সঙ্গে তারা দায়ী করছেন যে সড়কের যে নানান ধরনের খানাখন্দ, সেখানে পরিবহন খরচটা বেড়েছে। তবে আমরা এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের অভাব রয়েছে, একই সঙ্গে ভোক্তা বা প্রশাসনের নজরদারি কম থাকার কারণে মূলত ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন। তো এ ছিল সাকিব। মাসুদ আলম যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সবজির বাজারের খবর। কাজ হোক চাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ফেনীর ফলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহ ব্যবধানে আপেল, মাল্টা, আঙুর সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে কমেছে ১৫ থেকে ২৫ টাকা, যার প্রভাব পড়েছে দেশীয় ফলের দামেও। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ট্রাঙ্ক রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। জানতে চাই যে বাজারে ফলের সরবরাহ কেমন দেখছেন এবং কোন ফল কি দামে বিক্রি হচ্ছে? সাকিব, ফেনীতে ফলের যে সরবরাহ সেটি কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখেছি যে ফলের বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে, দাম কিছুটা কমে এসছে। অন্যান্য গত ২ সপ্তাহ ধরে ফলের যে দাম ঊর্ধ্বগামী ছিল, সেই ঊর্ধ্বগামীটা থেকে কিছুটা ফলের বাজারে দাম কমেছে বলে আমরা দেখেছি। আমরা আজকের বাজারে যেটি দেখেছি যে আপেল আজকের বাজারে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা ৩০০-৩২০ টাকায় বিক্রি হতে দেখেছি। কমলা আজকের বাজারে চায়না যেসব জাতের কমলা রয়েছে সেগুলো ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো আমরা গত সপ্তাহেও দেখেছি যে ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়েছে। আজকের বাজারে নাকফল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা, যেটি গত সপ্তাহে দেখেছি যে আমরা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দেশীয় উৎপাদিত যে ড্রাগন ফল রয়েছে সেগুলো ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো আমরা দেখেছি গত সপ্তাহে ২০০ টাকার মধ্যে বিক্রি হতে। এছাড়াও আজকের বাজারে আমরা দেখেছি আঙুর বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, যেটি আমরা গত সপ্তাহে ৪৫০ থেকে ৪৬০ টাকার মধ্যে বিক্রি হতে দেখেছি।
আম রয়েছে কিছু 12 মাসি আম, সেগুলো 320 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও নাশপাতি বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি গত সপ্তাহে 350 টাকায় বিক্রি হচ্ছে। আনার, ডালিম সেগুলো কিন্তু আজকের বাজারে 450 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দেশীয় ফল আমরা দেখেছি রয়েছে বাজারে, আমরা রয়েছে যেটি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 90 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও পেয়ারা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি যে 90 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কিছু 12 মাসি তরমুজ বাজারে রয়েছে, যেগুলো আমরা দেখেছি যে কেজি 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এছাড়াও দেশীয় ফল জলপাই রয়েছে বাজারে, যেগুলো কেজিতে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমলকি আছে, যেগুলো কেজি 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি পাইকার এবং খুচরো যে বিক্রেতা রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে ফলের বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে, দাম কিছুটা কম আছে, যে আমদানি সেটিও কিন্তু বাড়ছে। এই যে ফলের দাম কমলেও ক্রেতা সাধারণের যে স্বস্তির যে জায়গা, সেই জায়গায় কিন্তু এখনো আসেনি। সাধারণ ক্রেতারা বলছেন ফলের দাম যদি 220 থেকে 250 টাকার মধ্যে বিদেশি ফল আসে এবং দেশীয় ফলগুলো যদি 100 টাকার নিচে আসে, তাহলে তাদের মধ্যে স্বস্তি বিরাজ করবে। এ ছিল ফেনীর টাঙ্গর থেকে আমাদের কাছে ফেনীর ফল বাজারের খবরের সর্বশেষ। সুলেমান ডালিমের মাধ্যমে জানছিলাম ফলের বাজারের খবর। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।